অনেকেরই পছন্দ গরুর পায়া, আমারও পছন্দ। তাই আমি আজকে গরুর পায়া রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। পায়াগুলোকে আগে আমি গরম পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখন এগুলাকে আমি 2-3 ধোয়া দিয়ে পরিষ্কার করে এরপর একটা পাতিলের মধ্যে নিয়েছি। এর মধ্যে আস্তে আস্তে আমি সব উপকরণ দিয়ে দিব। কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে দিব তেল, এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিব আমি ঘরে পাটায় পিষে যে মশলা তৈরি করেছি ওই মশলা দিয়ে দিব। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো আপনি যে পরিমাণ ঝাল খেতে চান ওই পরিমাণে দিবেন। আমি একটু কম ঝাল দিব, কারণ আমার ছেলে মেয়ে বেশি ঝাল খায় না, তাই আমি একটু কমিয়ে দিয়েছি। আর পাশে দিয়ে আমি মশলাগুলোকে গরম করে নিতেছি, এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আর এ পাশে দিয়ে আমার হিসাম খাটে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে আর খেলতেছে, আর মেজো ছেলে ভাত খাইতেছে। আমি ওইখান দিয়ে পায়াগুলা রান্না চড়াই দিয়েছি। এখন আমার পায়াগুলো এই পর্যায়ে হয়েছে, এগুলা এখনো বলকাই নাই, এখন বলকাইছে। এর মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিব কয়েকটা। এরপর আমি চুলাটাকে একটু মিডিয়াম আঁচে রেখে দিব। এখন আমার এগুলো পায়াগুলো এই পর্যায়ে হয়েছে। এর মধ্যে আমি যে চালের গুঁড়া ময়দা মিক্স করে নিয়েছি এগুলো এখন এর মধ্যে দিয়ে দিব, যেন ঝোলটা একটু ঘন হয়। এই জন্য ঘন করার জন্য দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর। আর আগে আমি পেঁয়াজগুলোকে ভেজে রেখেছি, পেঁয়াজ বেরেস্তা। এখন এগুলা এই পায়ার মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব, দিয়ে তারপরে এগুলোকে আমি তেল মেরে দিব রসুনের দাগ করে। এই যে আমার রসুনগুলা দাগ করা হয়ে গেছে। এখন এগুলাকে আমি পাতিলের মধ্যে ঢেলে দিব, পায়ার মধ্যে দিয়ে তারপরে এগুলাকে আমি নামিয়ে নিব। আর এর মাঝে দিয়ে আমি আটা করে নিয়েছি, এগুলো এখন আমি রুটি বানিয়ে চেকা দিয়ে নিব, ছেঁকে নিব। এই পর্যায়ে এখন এগুলো আমি পাতিলটার কাঁচাগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন এর ফাঁকি দিয়ে রুটি ভেজে নিব। যে আমার রুটি ভাজা হয়ে আসছে, কি সুন্দরভাবে ফুলছে রুটি। এখন এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন, এটাকে এখন আমি উন্নির এক পাশে রেখেছি, ঠান্ডা করে নিব। আর আমি পায়াগুলোকে এখন টেবিলের উপর নিয়ে আসছি, ঢাকনা উল্টিয়ে রেখেছি যেন একটু ঠান্ডা হয়। আমার রুটিগুলো বেলা শেষ হয়ে আসছে, ওইখান দিয়ে রুটিগুলো অর্ধেক ভেজে নিয়েছি। এখন আপনাদের ভাইকে আর আমার বড় ছেলেকে দিয়েছি, ওরা খাইতেছে। আজকের জন্য এখানে বিদায় নিতেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।